গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটি বা লেসনটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি লেসন। সেটি হচ্ছে একটা কেস। এই কেসটি আপনারা আপনাদের ক্লিনিকে মাঝে মধ্যে প্রায় পেয়ে যাবেন। তো চলুন আমরা কেসটি দেখে নিই। তো এই কেসটি হচ্ছে একটা পেশেন্ট বা রোগী, ওর বয়স হচ্ছে 27 বছর। কি বললাম? 27 বছর। প্রবলেমটা কি? ব্লিডিং পাইলস। আচ্ছা, তার কমপ্লেনগুলো কি একটু শোনেন। ডাক্তার সাহেব, প্রচুর ব্যথা যন্ত্রণা হচ্ছে, ব্লাড যাচ্ছে এবং প্রচুর জ্বালা যন্ত্রণা করছে। টয়লেট থেকে উঠে আসার পর মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কোথাও বসতে পারি না, এরকম জলে এরকম ব্যথা করে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ডাক্তার হিসেবে আমরা যে কোয়ারিজগুলো প্রথমে করে থাকি সেটা হচ্ছে এটা কতদিন হলো? আচ্ছা, 1 বছরের মতো। তো কি চিকিৎসা নিয়েছেন? বলে চিকিৎসা তো এটা সেটা অনেকই নিয়েছি, শেষমেশ মানে অবশেষে কি করলাম? অপারেশন করলাম। আচ্ছা, অপারেশন করেছেন কতদিন? অপারেশন করেছি 2 মাস। ভেরি গুড। এখন কেমন আছেন অপারেশনের পরে? বলে অপারেশনের পরে 1 মাস খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে যে কেন এভাবে দেখা দিল বুঝলাম না। তো আবার গেছিলেন ডাক্তারের কাছে? বলে না, আজ যাইনি। কেন যাননি? এবার শোনেন কেন যায়নি। বলছে যে একবার অপারেশন তো করালাম, অপারেশন করানোর পরে আবার হলো, এরপরে আবার অপারেশনে যাব, আবার যে হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আমি ওই অপারেশন আর করাতে চাই না, আমি ওই অপারেশনের মধ্যে আর নেই। দিস ইজ দ্য কেস। তো এইবার এই কেসটিকে আমরা কিভাবে ডিকোড করে আমরা মেডিসিনে পৌঁছাবো দেখে নিন। আমরা সাধারণত যে সমস্ত ডাক্তারবাবুরা আছি বা আপনারা যারা আছেন ক্লিনিক্যালি একবার চিন্তা করেন, আপনাদের কাছে পাইলসের রোগীরা আসলে আপনারা সাধারণত কি কি মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন। আজকে দেখুন এই রোগীর এই যে ফিলিংটা বললাম সেই অনুযায়ী মেডিসিন কোনটা আসে, কি আসে সেটা আমরা দেখে নিব। তো রোগীর কি বলা, মুখের ভাষাটা কেমন ছিল বা ভাষ্যটা কেমন ছিল? বলেছে আমি 2 মাস আগে অপারেশন করেছিলাম, 1 মাস পরে আবার হয়েছে, এবার আজ যাব না অপারেশনে। কেন যাবেন না? একবার তো করে দেখলাম, অপারেশন করে তো কোনো কাজই হলো না, আবার করাবো, আবার যে এরকম হবে না ফিরে, তার কোনো গ্যারান্টি আছে? অর্থাৎ ওই অপারেশন আমি করব না, আমি হোমিওপ্যাথি খাবো, আপনি আমাকে ওষুধ দিন। দিস ইজ দ্য কেস। তো এইখানে দেখুন আমরা রোগীর এই মেন্টাল ফিলিংটাকে ডিকোড করে আমরা মাত্র 2টো রুব্রিক কনসিডার করেছিলাম, মাত্র 2টো, সেখান থেকে মেডিসিনে ঢুকে গিয়েছি। সেটা কি? মাইন্ড, এংজাইটি সাকসেস, এংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট। কি বললাম? মাইন্ড, এংজাইটি সাকসেস, এংজাইটি ফ্রম ডাউট অ্যাবাউট। এবং আরেকটি কি? তার এই কথায় লজিক আছে, যুক্তি আছে, এই জন্য মাইন্ড, অবজেক্টিভ, রিজনেবল। এই 2টো রুব্রিককে যদি আমরা একসাথে নেই তাহলে আমাদের মেডিসিন কি আছে? আমাদের মেডিসিন আসে রুটা। তো এই রোগীকে রুটা 6 দেওয়া হয়েছিল, যেহেতু এটা গ্রস প্যাথোলজি, 6 দিয়ে মানে 15 মিনিট পর 3বার দেওয়া হয়েছিল। রুটা দেওয়ার পরে আসতেই রোগী মানে 24 ঘন্টার মধ্যে রোগীর মেন্টাল স্টেট বা তার যে প্যাথোলজি আস্তে আস্তে মানে কমা শুরু হয়ে গেল। ঠিক 1 সপ্তাহের মধ্যে শুনি আস্তে আস্তে মানে তার 60-70% ভালো হয়ে গেছে। তো আমার কথা হলো, আপনি যদি সঠিক সময়ে সঠিক মেডিসিনটা সিলেক্ট করে আপনি যদি টার্গেট দা হিট করতে পারেন তাহলে আপনার এই কেস মিস হবে না। দেখুন আমরা আমাদের একটা কথা আছে যে কি বলে এটাকে, যে কোনো সময় মানে ভিতরে থাকা যাবে না, মানে একটা প্রিজুডিস চিন্তা ভাবনা থাকা যাবে না যে আমাদের কাছে পাইলসের পেশেন্ট আসলে আমরা এই মেডিসিনের মধ্যে চিন্তা করব। ঠিক আছে, এটাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনার সামনে রোগী যেটা বলবে সেই অনুযায়ী আপনি সামনে এগোবেন। রোগী হবে আপনার মেডিসিনের জার্নি, রোগী হবে আপনার মেডিসিনের জার্নি। আপনি অন্য কোনো চিন্তা করলে হবে না, রোগী আপনাকে যেভাবে টানবে আপনি সেভাবে যাবেন, আসল মেডিসিনে বুঝতে পারবেন। তো দিস ওয়াজ দি কেস। কেসটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা জানেন আমি আগেও বলেছি আবারও বলছি, আমাদের এই প্ল্যাটফর্মে আমরা নতুন মাইন্ড টেকনিক অনুরাগী যারা আছেন,
যারা এই অ্যাডভান্স লেভেলে হোমিওপ্যাথিকে প্র্যাকটিস করতে চান, আমাদের এই প্ল্যাটফর্মে সেই ধরনের একটা হাতে কলমে প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করেছি। আপনারা যারা ইন্টারেস্টেড দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।